চারপাশে টানটান উত্তেজনা, কখন বাধে সংঘাত। থমথমে রাজধানী ইম্ফল, আশপাশের এলাকাগুলোতেও নেই তেমন জনসমাগম, যেন পুরো রাজ্য জুড়ে চলছে কারফিউ। 2 দিন আগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পাহাড়ি সংখ্যালঘু সম্প্রদায়ের দাঙ্গায় রণক্ষেত্রে পরিণত হয়েছিল ভারতের 7 সিস্টার্সের একটি মণিপুর। শহর থেকে পাহাড়ি এলাকায় অবাধে বাস চলাচল, বিশেষ করে পাহাড়ি এলাকা হয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বাস চলাচলের নির্দেশনাকে কেন্দ্র করে বাধে সংঘর্ষ। এরপর কুকি সম্প্রদায় রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের বন্ধ জারি করে। 2023 সালে ইম্ফলে বসবাসরত মেইতেই আর পাহাড়ি এলাকার কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাতের পর ইম্ফল হয়ে কুকি অধ্যুষিত এলাকাগুলো দিয়ে অন্য রাজ্যে বাস চলাচল বন্ধ ছিল। কিন্তু 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর রাজ্যে অবাধ যান চলাচলের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। নির্দেশনা মেনে 2 নম্বর জাতীয় মহাসড়ক উন্মুক্ত করতে গেলেই বাধে বিপত্তি। এই সড়ক ভারতের আসাম থেকে নাগাল্যান্ড ও মণিপুর হয়ে মিজোরামে গেছে। নিরাপত্তা কর্মী মোতায়েন করে কাংপকপি দিয়ে বাস চালানোর চেষ্টা করলেই বাধে সংঘর্ষ। কাংপকপির গামঘিপাই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বরাবরই কুকি সম্প্রদায়ের দাবি, তাদের প্রয়োজন কেন্দ্র শাসিত সরকার আর নিজস্ব প্রশাসন। কুকি অধ্যুষিত এলাকা দিয়ে মেইতেই সম্প্রদায়ের মানুষের যাতায়াতের আগেই সেটা প্রয়োজন। কুকি সম্প্রদায়ের দাবি, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই অবাধ যোগাযোগ ব্যবস্থার নির্দেশনা দিয়েছে কেন্দ্র সরকার। 2023 সালে সংঘাতের পর রাজ্য সরকার থেকে বাস চলাচল স্থগিত করে রাখা হয়। সে সময় এই 2 সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরুর পর কুকি অধ্যুষিত এলাকাগুলোতে চলে যায় অনেক মেইতেই। কিন্তু পাহাড়ি এলাকায় রাজ্য সরকারের নিরাপত্তা কর্মীরা থাকায় কুকিদের ছাড়তে হয় এলাকা। বাস্তুচ্যুত হয় হাজারো মানুষ। বাস চলাচল শুরু করতে অনেকবার উদ্যোগ নিলেও কুকিদের বিক্ষোভের মুখে তা স্থগিত করতে হয়। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর গেল 13 ফেব্রুয়ারি মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি বন্ধ হয়। রাজ্য প্রশাসন চলে যায় কেন্দ্রের হাতে। পরিস্থিতি কিছুটা শান্ত থাকার পর অমিত শাহের কুকি অধ্যুষিত এলাকা দিয়ে আন্তঃরাজ্য বাস চলাচলের নির্দেশে আবারও সংঘাত মাথাচাড়া দেয় রাজ্যটিতে। গেল প্রায় 2 বছরের সহিংসতায় মণিপুরে 250 মানুষের প্রাণ গেছে। বাস্তুচ্যুত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে 6 মার্চের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে লুট হওয়া অস্ত্র জমা দিতে বলা হয়। যদিও গেল 2 দিনের পরিসংখ্যান বলছে বেশিরভাগ অস্ত্রই এখনো সাধারণ মানুষের হাতে। সহিংসতার পর গেল 48 ঘণ্টায় 15 জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড় আর শহরের বিভিন্ন স্থানে শতাধিক চেকপয়েন্ট বসিয়ে নিরাপত্তা দেয়া হচ্ছে। সাধারণ মানুষের হাতে থাকা অস্ত্র আর বিস্ফোরক পুলিশের কাছে জমা দিতে বলা হচ্ছে। 2023 সালে মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিলে তার প্রতিবাদে 3রা মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুর ATSUM এর কর্মসূচি ঘিরে এই রাজ্যে অশান্তির সূত্রপাত হয়।